আজকে আমরা পড়ব কত নম্বর হাদিস? 5 নম্বর। আন-নূরুল মুবিন মিনাল হাদিসিল আরবাঈন, এটা হচ্ছে কিতাবের নাম। এই কিতাবের কত নম্বর হাদিস আমরা পড়ব? 5 নম্বর। সবাই বলো কত নম্বর? 5 নম্বর। 5 নম্বর হাদিসে মুনাফিকের 4টি স্বভাব এসেছে। কয়টি স্বভাব? তোমরা মুনাফিক বুঝো? মুনাফিক মুমিন বুঝো? মুমিন মুমিন ভালো না খারাপ? মুমিন জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? জান্নাতে। আর কাফির বুঝো? কাফির কারা? এরা হচ্ছে বিধর্মীরা, অন্যান্য সম্প্রদায়রা, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, চাকমা যা আছে, এরকম ইহুদি, এভাবে যত আছে, শিখ, এভাবে যত মুসলমান ছাড়া যত ধর্মাবলম্বী আছে, তাদের সবাইকে কি বলা হয়? সবাই বলো না, কি বলা হয়? কাফের। আর মুনাফিক বলা হয়, খেয়াল করো, কি বলা হয়? মুনাফিক। মুনাফিক এটা মাঝামাঝি, এটা নয় কাফের নয় মুসলমান। বলো, মুনাফিকরা নয় কাফের নয় মুসলমান। কুরআনুল কারীমে 3 জনের ব্যাপারে আলাদা আলাদা সূরা আছে। সূরা মুমিন আছে না রে? আছে। সূরাতুল কি বলো, সূরার নাম কি? সূরাতুল মুমিন। সূরা মুমিন আছে না নাই? আছে। ঠিক সেরকম সূরাতুল কাফিরুন আছে। সূরা কাফিরুন আছে না নাই? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এই সূরা, এটার নাম সূরাতুল কাফিরুন। আরেকটা সূরা আছে সূরাতুল মুনাফিকুন। বলো, সূরাতুল মুনাফিকুন, এটা তো তোমরা জানো। কাজেই মুনাফিক হচ্ছে সবচেয়ে বড় ভয়ঙ্কর। এরা নয় মুসলমান নয় কি কাফির। বলো, নয় মুসলমান নয় কাফির। আল্লাহ তাআলা কাফিরের চেয়ে জঘন্য শাস্তি দিবে কাদেরকে জানো? মুনাফিকদেরকে। বলো, কাদেরকে? মুনাফিকদেরকে। কাফিরের চেয়ে জঘন্য শাস্তি তাদের হবে। আল্লাহ তাআলা বলছেন কোরআনুল কারীমে আছে যে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আয়াত, ঠিক আছে? আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই মুনাফিকরা থাকবে জাহান্নামের সর্বনিম্নতম স্থানে। বলো নাউজুবিল্লাহ। দেখছো, তোমরা আমার কথা বুঝো। মনে করো এটা জাহান্নাম, এটা 1 তলা 2 তলা 3 তলা 4 তলা 5 তলা 6 তলা 7 তলা। জাহান্নাম কয় তলা? 7 তলা। জাহান্নাম কয়টা? 7টা। 7টা মানে 7 তলা মনে করো। এই তন্মধ্যে সবচাইতে নিকৃষ্ট যেটা, সেটা কোনটা জানো? নিচেরটা। সেটা কোনটা? নিচে। সেই নিচেরটার মধ্যে থাকবে কারা? মুনাফিকরা। মুমিন কাফিররা তাদের চাইতে উপরে থাকবে। তার মানে আবু জেহেল এরা কি কাফের। বলো, এরা কি কাফের। আবু লাহাব এরা কি? উতবা শয়বা এরা কি কাফের। এই যে ডোনাল্ড ট্রাম্প এরা কি কাফের। মোদি এরা কি কাফের। এই কাফেরের চেয়ে নিকৃষ্ট যারা, তারা কারা? মুনাফিকরা। বলো, তারা কারা? এজন্য মুনাফিকের স্বভাব কোনোভাবে যেন তোমাদের মধ্যে আমাদের মধ্যে না থাকে। কথা বুঝতে পারছো তোমরা? মুনাফিকের স্বভাব কোনোভাবে থাকা যাবে না। মুনাফিক খুবই খারাপ, খুবই ভয়ঙ্কর, খুবই জঘন্য। এজন্য মুনাফিকের কোনো স্বভাব রাখা যাবে না। মুনাফিকের কোনো স্বভাব আমাদের মধ্যে রাখা যাবে না। এখানে এই হাদিসে 4টি স্বভাব বর্ণিত হয়েছে। অন্যান্য হাদিসে বিভিন্ন মুনাফিকের বিভিন্ন আলামত, কোরআনের বিভিন্ন আয়াতে মুনাফিকের বিভিন্ন আলামত বর্ণিত হয়েছে। তৎমধ্যে সবথেকে মুনাফিকের আরেকটি জঘন্য, মানে যেটা জঘন্য আকীদা, জঘন্য মানে স্বভাব, সেটা হচ্ছে মুনাফিক নবীজির নাম শুনতে পারবে না। বলো নাউজুবিল্লাহ। বলো, কার নাম শুনতে পারবে না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনতে পারবে না। আল্লাহর কোরআনে একটি আয়াত আছে এরকম যে রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। এই আছে না কোরআনে? আছে। রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। এটার মানে কি? এটার মানে হচ্ছে রাসূল, আপনি দেখবেন
তাদেরকে কোরআনের কথা বললে দৌড়ে দৌড়ে আসবে। তাদেরকে কোরআনের কথা বললে কি করবে? দৌড়ে দৌড়ে আসবে। তাদেরকে যখন তাফসীরুল কোরআন বলবা দৌড়ে দৌড়ে আসবে। তাদেরকে যখন আল্লাহর কথা বলবা দৌড়ে দৌড়ে আসবে। কিন্তু রসুল, তাদেরকে যখন আপনি রসুলের কথা বলা হবে তখন তারা মুখ ফিরিয়ে নেবে। নাউজুবিল্লাহ বলো। এটা 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 মুনাফিকদের মধ্যে আছে না নাই? দেখো, আমরা যারা সুন্নি, আমরা কি সুন্নি, আমরা নবীজিকে ভালোবাসি কি বাসি না? নবীজির কথা বললে ভালো লাগে কি লাগে না? নবীজিকে মোহাব্বত করতে আমরা চাই কি চাই না? এমনকি নবীজিকে মোহাব্বত আমরা করি কি করি না? করি। কিন্তু একটা দল দেখবা, কিছু দল দেখবা যারা নবীজির নামেই শুনতে পারে না। বলো, নবীজির নামেই শুনতে পারে না। এমনি বলে আমি মুসলমান, এমনি বলে আমি কি মুসলমান। দেখবা যে নবীজির নাম শুনলে, নবীজির দুরূদ শুনলে, নবীজির মিলাদের কথা শুনলে, নবীজির আলোচনার কথা শুনলে তাদের কোনোভাবে ভালো লাগে না। এমনি তাফসীরুল কোরআন মাহফিল বললে দৌড়ে, ঈদ মিলাদুন নবী বললে পালাই যায়। কথা বলেন ঠিক কিনা? কথা বলো, এরকম দেখছো কিনা? তাফসীরুল কোরআন বললে কি করে? দৌড়ে দৌড়ে আসে, ঠিক আছে কোরআনের মাহফিল যাব। কিন্তু যখন বলা হয় নবীর মাহফিল, আর ভালোবাসে বাসে না, সহ্য করতে পারে না। এজন্য একটা আল্লাহ তাআলা বলছে, রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। রাসূল, আপনি তাদেরকে দেখবেন আল্লাহর কথা বললে, কোরআনের কথা বললে তারা দৌড়ে দৌড়ে আসবে, আর আপনি নবীর কথা বললে তারা মুখটা ফিরিয়ে নেবে, আসবে না। এজন্য মুনাফিকের সবচেয়ে বড় স্বভাব, মুনাফিকের সবচেয়ে বড় আলামত এইটা যে মুনাফিক, সেটার সবচেয়ে বড় আলামত, বড় চিহ্ন হচ্ছে, বড় নিদর্শন হচ্ছে নবীর নাম শুনতে না পারা। কথা বুঝতে পারছো? এই জন্য তোমাদের নবীর নাম শুনতে ভালো লাগে না খারাপ লাগে? তাহলে দেখো, সহিহ বুখারী, মুসলিম সবখানে হাদিস আসছে, প্রায় সব হাদিসের কিতাবে। আন আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুমা। দেখো, এখানে আমরা বলি যে আব্দুল্লাহ ইবনে উমর একটা আছে, আমর একটা আছে। বলো, উমর একটা আছে, আমর একটা আছে। কিন্তু উমর লিখবে এভাবে, দেখো উমর লিখবে এভাবে। কথা বুঝতে পারছো? আর আমরও কিন্তু সেম, কিন্তু পাশে একটা ওয়াও থাকবে। হরকত দেয়া না থাকে, তাশকিল দেয়া না থাকে, তাহলে অনেক সময় এটা চিনতে মুশকিল হয়ে যায়। তাহলে এটা আমরা দেখলাম যে আজকে এই উমর লেখে কিভাবে? এভাবে। কি বলো? আইন মিম র। আর আমর লেখে কিভাবে? ওয়াও একটা বেশি। এখানে আমর, এখানে ওয়াও আছে কি নাই? তাহলে এটা কি হবে? আমর। বলো, এটা কি হবে? আমর। দেখো, আন আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুমা আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال أربع من كنا فيه كان منافقا خالصا ومن كانت فيه خصلة منهن كانت فيه خصلة من النفاق حتى يدعها إذا أؤتمن خان وإذا حدث كذب وإذا عاهد غدر। হযরতে আব্দুল্লাহ ইবনু আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেছেন, নিশ্চয়ই রাসূলুল্লাহ, নিশ্চয়ই আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। কি ইরশাদ করেন? যার মধ্যে চারটি স্বভাব পাওয়া যাবে সে খাঁটি মুনাফিক। সে খাঁটি কি? মুনাফিক। বলো, যার মধ্যে কয়টি স্বভাব পাওয়া যাবে? চারটি স্বভাব পাওয়া যাবে, সে খাঁটি কি? মুনাফিক। আর যার মধ্যে চারটি স্বভাব পাওয়া যাবে না, দুই একটা পাওয়া যাবে, একটা অথবা দুইটা অথবা তিনটা এরকম পাওয়া যাবে, চারটি পাওয়া যাবে না। যার মধ্যে চারটি পাওয়া যাবে না, যে কোনো একটি স্বভাব হলেও থাকবে, তাহলে তাকে সে পরিপূর্ণ মুনাফিক হবে না, তবে মুনাফিকের কিছু আলামত তার ভিতরে থাকবে। বলো, মুনাফিকের কিছু আলামত তার ভিতরে থাকবে। তোমরা কি কথা বুঝতেছো? তাহলে মুনাফিকের কয়টি আলামত বললাম? বলো কয়টি? চারটি। মনে করো চারটি আলামত, তো কারো কাছে একটি আছে। কয়টি আছে? তিনটি নাই। কয়টি নাই? একটি নাই। তাহলে চারটি থাকলে মুনাফিক,
বলো, চারটি থাকলে কি? মুনাফিক। বুঝতেছ? আর একটি আছে, তাকে কি মুনাফিক বলা যাবে না, তবে মুনাফিকের কিছু আলামত তার ভিতরে আছে বলা যাবে। বুঝতে পারছো? চারটি থাকলে কি? সবাই বলো, চারটি থাকলে কি? মুনাফিক। আর একটি থাকলে কি? মুনাফিক নয়, তবে তার ভিতরে মুনাফিকের কি আছে? স্বভাব আছে, আলামত আছে, মুনাফিকের স্বভাব। মুনাফিকের স্বভাব বা তার ভিতরে নিফাক আছে। কি আছে? নিফাক মানে কি? অপবিত্র। কি? অপবিত্র, নিকৃষ্ট মানের অপবিত্র। তাহলে মনে করো চারটা থাকলে মুনাফিক, একটা থাকলে মুনাফিক, পরিপূর্ণ মুনাফিক বলার সুযোগ নাই। দুইটা থাকলে বলা যাবে? যাবে না। তিনটা থাকলেও বলা যাবে না। পরিপূর্ণ চারটা থাকলে কি? মুনাফিক। আরবাউন মান কুন্না ফিহি কানা মুনাফিকান খালিসান, যার ভিতরে চারটি আলামত আছে সে একজন খাঁটি কি? সবাই বলো, সে একজন খাঁটি মুনাফিক। তাকে মূল দেখো এদিকে, ওয়ামান কানাত ফিহি খাসলাতুম মিনহুন্না কানাত ফিহি খাসলাতুম মিনান নিফাক। আর যার ভিতরে চারটি নাই, যার ভিতরে চারটি নাই, হাত্তা ইয়াদাহা, চারটি না থাকার কারণে তাকে পরিপূর্ণ মুনাফিক ডাকা যাবে না, তবে তার ভিতরে কিছু নেফাক আছে সেটা বলা যাবে। এটুকু বুঝতে পারছো? তাহলে সেই চারটি কি যেগুলো থাকলে একজন মানুষ, এই তুমি সুন্দর করে বসো, চারটি কি যেগুলো থাকলে মানুষকে মুনাফিক বলা যায়, সেই চারটি কি? সেই চারটি হচ্ছে, এক নম্বর, ইদা আও তুমিনা খানা। ইদা আও তুমিনা খানা, বলো, ইদা আও তুমিনা খানা। সেটার মানে কি? সেটার মানে হচ্ছে যখন তাকে আমানত দেয়া হবে সে তখন খেয়ানত করবে। বলো, যখন তাকে কি দেয়া হবে? আমানত, তখন মুনাফিকে কি করবে? খেয়ানত করবে। যেমন কেউ তোমাকে বলল যে আমি বাড়িতে যাচ্ছি, আমার এখানে 100 টাকা আছে, তুমি আমার টাকাটা রাখো, বাড়ির থেকে আসলে দিয়ে দিবে। কি করছে? 100 টাকা তুমি বাড়িতে গেছো, ওই তোমার ওই টাকা দিয়ে ঝালমুড়ি চটফুড়ি খাই, সে এদিকে একদম বাপসাপ নিতেছে বড় লোকের। এরকম অনেকে আছে না? এটা কি ঠিক হয়েছে না খারাপ হয়েছে? খারাপ হয়েছে। কি হয়েছে? কারণ এটা কিসের লক্ষণ? বলো, এটা কিসের লক্ষণ? কেউ যদি কাউকে কোনো কিছু দেয়, সে উপবাস মরে গেলেও ওই টাকা থেকে সে অনুমতি ছাড়া খরচ করার কোনো এজাজত নাই। আর যদি সে অনুমতি ব্যতি রেখে সেই আমানত নষ্ট করে, খেয়ানত করে, তাহলে সে কিসের আলামত এটা? বলো, কিসের আলামত? কথা বুঝতে পারছো তোমরা? এই কথা বুঝতে পারছো? তাইলে এক নম্বরে ইদা আও তুমিনা খানা, মুনাফিককে আমানত দিলে যখন তাকে আমানত দেয় তখন সে কি করে? খেয়ানত করে। খানা মানে কি? খেয়ানত করা। খানা মানে কি? খানা মানে খানা নয়, কি করা? খেয়ানত। হ্যাঁ, তারপরে এখানে আও তুমিনা মানে আমানত বুঝাইছে আর কি। তাহলে এক নম্বর, আমানত দিলে কি করবে? খেয়ানত করবে। ওয়াইদা হাদ্দাসা কাযাবা। ওয়াইদা হাদ্দাসা, তোমাদেরকে কিছুক্ষণ আগে বলছিলাম হাদ্দাসা বা হাদিস মানে কি? কথা। হাদিস মানে কি? বলো, হাদিস মানে কি? এই দেখো, হাদ্দাসা, ওয়াইদা হাদ্দাসা, যখন সে কথা বলবে, যখন সে কি বলবে? কে? মুনাফিক। যখন সে কি বলবে? কথা বলবে। কি করবে? তুই কাযাবা, মিথ্যা বলবে। বলো, কি বলবে? তাহলে এখানে হাদ্দাসা মানে কি? বলো না, হাদ্দাসা মানে কি? দেখো, হাদ্দাসা মানে কি বললাম? কথা। শব্দের অর্থ এগুলো ধর্ম পরীক্ষায় আসবে। হাদ্দাসা মানে কথা, আর কাযাবা মানে কি? বলো, কাযাবা মানে? দেখতেছে সবাই? এটা মনে রাখবা। তাহলে
মুনাফিকের 2 নম্বর আলামত কি? ওয়া ইযা হাদ্দাসা কাযাবা, যখন সে কথা বলবে আর যখন সে কি বলবে, কথা বলবে। তোমার নাম কি? মাহবুব, আব্দুল মাহবুব। তাহলে যখন সে কথা বলবে তখন কি বলবে? বলো বলো বলো, যখন সে কথা বলবে তখন কি বলবে? তোমরা মিথ্যা বলো, বলো। মিথ্যা বললেই এটা কিসের আলামত? মুনাফিকে। পরিপূর্ণ মুনাফিক না হলেও তোমার ভিতর মুনাফিকই চলে আসবে। বলো নাউজুবিল্লাহ। মুনাফিক এটা অনেক খারাপ, এটা কাফেরের চাইতে জঘন্য মুনাফিকের ফয়সালা। 3 নম্বর দেখো, ওয়া ইযা আহাদা গাযারা, ওয়া ইযা আহাদা গাযারা, গাযারা। দেখো ওয়া ইযা আহাদা, ওয়া ইযা আর যখন, আহাদা ওয়াদা করবে, আহাদা মানে কি করা? ওয়াদা করবা, করা। ওয়া ইযা আহাদা গাযারা, তো ওয়াদা এটা কি করবে? ভঙ্গ করবে। বলো ওয়াদা কি করবে? তাহলে কয়টা আলামত বলছি আমি এখন? 3টা আলামত। 1 নম্বর, বলো 1 নম্বর আমানত দিলে, কথা বললে। 3 নম্বরে কি বললাম? ওয়াদা দিলে, ওয়াদা দিলে ভঙ্গ করবে। শব্দের অর্থগুলো মনে রাখবা, এগুলো খুবই জরুরি। তাহলে 4 নম্বর, ওয়া ইযা খাসামা ফাজারা, ওয়া ইযা খাসামা ফাজারা, সে যখন ঝগড়াঝাটি করবে তখন গালিগালাজ করবে। ঝগড়া দিলে কি করবে? যখন সে পারবে না তখন কি করবে? গালিগালাজ করবে। এই জন্য গালিগালাজ কখনো করা যাবে না। গালিগালাজ করা এটা কার স্বভাব? বলো কার স্বভাব? মুনাফিকরা কি করবে? কজ্জা করছে তো, ঝগড়া করতেছে, সে পারতেছে না, হারিয়ে যাচ্ছে, সে তখন অশ্লীল ভাষায়, বিশ্রী ভাষায়, ফলনা দর্শন, অমুক সমুক ইত্যাদি এগুলো বলে কি করবে? গালি দিয়ে। তোমরা গালি দাও? গালি দিলেও আজকে থেকে আর যেন না থাকে। বলো গালি দেয়া কিসের স্বভাব? বলো গালি দেয়া কিসের স্বভাব? এই জন্য কখনো গালি দিবা না। এটা গালি খুব খারাপ। আমাদের অনেকেই আমরা মনে করি যে গালি দিয়ে এটা ভালো না। খবরদার, গালি দেয়া কখনো ভালো কাজ হইতে পারে না। এই জন্য কোনোদিন গালি দিবা না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন কয় বছর? 63 বছর। বলো কয় বছর? 63 বছর। আচ্ছা তোমরা কি জানো নবীজির 63 বছরে একসময় তোমাদের মতো বয়স ছিল না? একসময় আমাদের মতো বয়স হয়েছে না? আবার আমাদের চেয়ে বয়সে বড় হয়ে গেছেন না? এভাবে হইতে হইতে 63 বছর হয়ে গেছেন না? বলো নবীজি কি জীবনে কখনো এক শব্দ এক লফজ গালি দিছে? তা আমরা কেন গালি দেব? এই জন্য গালি দিব না আমরা। অশ্লীল ভাষায়, বিশ্রী ভাষায় যে গালিগালাজ, এগুলো কার স্বভাব বললাম? তাহলে বলো মুনাফিকের কয়টি আলামত? জুড়ে বলো কয়টি? আরো জুড়ে। 4টি। নম্বর 1, মুনাফিককে আমানত দিলে কি করবে? 2 নম্বরে মুনাফিক কথা বললে কি বলবে? 3 নম্বরে মুনাফিক ওয়াদা দিলে কি করবে? 4 নম্বর মুনাফিক ঝগড়া করলে কি করবে? তাহলে এগুলো করা যাবে? এই 4টি স্বভাব যার ভিতরে আছে সে একজন পরিপূর্ণ মুনাফিক। আর 4টি না থাকে, 1টা 2টা 3টা যার মধ্যে আছে সে মুনাফিক পরিপূর্ণ না হলেও তার ভিতরে মুনাফিকই আছে। কথা কি বুঝতে পারছো তোমরা?